আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দেয়ালের চোখ, কান, মগজ কোনো কিছুই আজকে দেওয়ালকে বাঁচাতে পারবে না। ধরা তাকে পড়তেই হবে। এতদিন যেভাবে ওরা স্টুডেন্টদের কলেজে ভর্তি করিয়ে ওদের ওপর অত্যাচার করিয়েছে, এটা একটা ফাঁদ যদি হয়ে থাকে তাহলে আমরাও এবার ফাঁদে ফেলবো ওদের। সবই তো বুঝলাম, কিন্তু কিন্তু পাবলোকে কিন্তু আমি কিছু বোঝাতে পারবো না। যা করো তোমাদেরই করতে হবে। দেখো সুমনাদি, পাবলো যা ছটফটে ছেলে, ও এতে রাজি হবে না। মানে ও অতক্ষণ ধরে শুয়ে থাকতে তো একদমই রাজি হবে না। তাই আমি ভাবছি ওকে একটা মাইল্ড ডোজের ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখবো। হ্যাঁ প্লিজ, যা ভালো লাগে করো। ভরসা রাখো সুমনাদি, কিচ্ছু হবে না। আদি, আমরা না একটা কাজ করি, আমরা বিভিন্ন নিউজ চ্যানেলে আর ওই সোশ্যাল মিডিয়াতে না খবরটা করে দিই যে কালকে লাহিড়ী বাড়িতে একটা শোক সভা আছে এই পাবলোর মৃত্যুটাকে নিয়ে আর কি। হ্যাঁ, তাহলে কি হবে, এই খবরটা সুন্দর আর ওই কি যেন, হ্যাঁ, সুজন পর্যন্ত পৌঁছে যাবে। তোমার স্মরণে পরম ত্যাগী, পরম যোগী দুই সেবক, রামানন্দ আর শ্যামানন্দ, রক্ষা করো বাবা, রক্ষা করো। বিপদ কাটুক, চতুর্দিক শান্ত হোক, সবার মাথা ঠান্ডা হোক। বাবা, হোস্টেল কাণ্ড থিতিয়ে না যাওয়া অবধি আমরা তোমার একনিষ্ঠ ভক্ত, একনিষ্ঠ সেবক। তোমার এই চরণে আশ্রয় দাও বাবা, আশ্রয় দাও। কিন্তু রামানন্দ প্রভু, আমার মনে যে একটা জিজ্ঞাসা আছে। কি শ্যামানন্দ? আমরা এখানে থাকলে এই আশ্রম আর আশ্রম থাকবে তো, ডেরা হয়ে যাবে না তো? সবই তো বাবার ইচ্ছে। বাবা চাইলে এই আশ্রমে থেকেই টুকটাক টুকটাক কাজকর্ম চলতেই পারে। প্রভুর ইচ্ছেও মনে হচ্ছে তাই রামানন্দ। লাহিড়ী বাড়িতে জুনিয়র লাহিড়ীর স্মরণ সভা বসেছে। এ মায়া বড়ই কঠিন মায়া হে, আনন্দীর অসীম ক্ষমতা এমন মায়াজাল বুনে দেবে যে একেবারে চোখের সামনে সত্যিটা থাকলেও কিছুতেই ওইদিকে নজর যাবে না। এ মায়া বুঝতে কঠোর তপস্যা লাগে। আমার কিছুটা অভিজ্ঞতা আছে, তাই বলছি, পাবলো সত্যি সত্যি পরলোক গমন করেছে নাকি লাহিড়ী বাড়ির ড্রয়িংয়ে বসে পা দোলাচ্ছে, সেটা নিয়ে আমার মনে সংশয় আছে। তুমি এত আনন্দি আনন্দি করছো কেন বলো তো? ভাল লাগে না। এত আনন্দীকে ভয় পাওয়ার কি আছে? নেহাত আমাদের লাখটা বিট্রে করেছে আর ওর লাখটা ফেভার করেছে, তাই আমরা একটু ফেঁসে গেছি। ওকে অত ভয় পাওয়ার কিছু নেই। আনন্দীর কপাল কেমন জানি না ভাই, তবে ওর মাথায় যতটা বুদ্ধি আছে না, তোর মাথাটা ততটাই ফাঁপা। তোকে বিট্রে করছে তোর এই বুদ্ধি। তাই বলছি,
শান্ত হয়ে থাক সুন্দর। আগে খোঁজ নে পাবলো সত্যি সত্যি মরেছে কিনা। হ্যাঁ খোঁজটা নেব, কিন্তু তুমি আমি দুজনেই তো এখানে আটকে আছি, খোঁজ নেবে কে? একজন কিন্তু আছে খোঁজ নেওয়ার মতো। শোন, চুপচাপ লাহিড়ী বাড়িতে যাবি আর পাবলো লাহিড়ী সত্যি সত্যি মরেছে কিনা তার খোঁজটা নিবি। তার বাইরে কিন্তু কোনো রকম কোনো বাড়াবাড়ি করবি না। যেতে যেতে আমাকে এই দিনটাও দেখতে হলো। ঠাকুর, আমি কি পাপ করেছিলাম যে এত বড় শাস্তি তুমি আমায় দিলে? ভাবলো রে, কোথায় চলে গেলে আমায় ছেড়ে? আমি কি করব? আমায় নিয়ে চল তোর সাথে, আমি আর থাকবো না। ছেলেকে ডাক্তারি পড়তে পাঠিয়ে নিথর দেহ বাড়িতে ফিরিয়ে আনার মতন মর্মান্তিক পরিণতি কি আর হয়? কবে শেষ হবে এই মৃত্যু মিছিল? শেষ কবে হবে সেটা জানি না, তবে শেষ করবে তো একজনই, সেটা ডক্টর আনন্দী লাহিড়ী। এটা আমি খুব ভালো করে জানি। এক আনন্দের পক্ষে কিছুই করা সম্ভব হতো না আদি, যদি না আনন্দের সাথে আনন্দের পরিবার থাকতো। দেখতে পাচ্ছ না, সবাই স্ক্রিপ্ট ছাড়া বাড়ির ড্রয়িং রুমে ঠিক কীরকম নিখুঁত অভিনয় করছে। এরকম নিখুঁত অভিনয় করাটা কি সম্ভব? আসতে বলো, দেওয়ালেরও কান আছে আবার। দেয়ালের চোখ, কান, মগজ কোনো কিছুই আজকে দেওয়ালকে বাঁচাতে পারবে না। ধরা তাকে পড়তেই হবে। ডক্টর চাকি, আপনি আসতে পারবেন আমি ভাবতে পারিনি। দেখুন স্যার, কোথা থেকে কী সব ঘটনা ঘটে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। তোমার কি ফুলের রেণুতে অ্যালার্জি আছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি পাবলোর কাছে যাও, আমি ফুলটা দিয়ে দেবো। ঠিক আছে। আরে গোঁফটা খোলা মনে হলো না? এই দাঁড়াও।